আমরা যখন ইমাম পাকের তাবুত পাককে স্মরণ করে বা মজার শরীফকে স্মরণ করে স্মৃতি নিদর্শন করে তাজিয়া পাক মানাই, আমাদেরকে বলে স্মৃতি নিদর্শন জায়েজ নেই। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার বাড়িতে জায়েজ নেই, আমার শহরে আমার ঘর আছে, এখানে জায়েজ করে দেব। উনি জানাবে হাজরার সুন্নাত হিসাবে সাফা মারওয়া ওনার স্মৃতি নিদর্শনে আমাদেরকে ছোটাতে থাকলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তুমি ইমামে হুসাইনের স্মৃতি নিদর্শনে তাজিয়া শরীফ এলাও করবে না, আমি তোমাকে জানাবে হাজরা স্মৃতি নিদর্শনে আমি তোমাকে সাফা এবং মারওয়া শুধু জগিং করে ছুটতে থাকবো, আর কিচ্ছু নেই। অর্থাৎ সাফা মারওয়া ছোটা যদি ইবাদত হয়ে গিয়ে থাকে, সাফা মারওয়া কার স্মরণে? জানাবে হাজরার স্মরণে। জানাবে হাজরাকে উনি হলেন জানাবে ইসমাইলের আম্মাজান। তো যদি নবীর আম্মাজানের মাকাম এত বড় বুলন্দ হয়ে থাকে, তো সুতরাং এটা পরিষ্কার হয়ে যাবে যে নবী পাক বলছেন যে আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে, আল হুসাইন ও মিন্নি ও আনা মিনাল হুসাইন। তামাম আম্বিয়া একদিকে, রসুলাল্লাহ একদিকে। রসুলাল্লাহ বলছেন আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে। তো যদি স্মৃতি নিদর্শনে সাফা মারওয়া ছোটা এত বড় ইবাদত হয়, তো তাজিয়াদারি ইমামে হুসাইনকে ইয়াদ করে সেটা আরো মস্ত বড় ইবাদতে পড়ে।